দর্শক, একটি খবর নিশ্চয়ই আপনাদের সবার চোখে পড়েছে। সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের সময়ে বিএনপি সহ তৎকালীন বিরোধী দলের নেতা কর্মীদের নামে যে মামলাগুলো হয়েছিল তার মধ্যে 1006টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই, আমরা বিস্মিত হইনি এবং এটি স্বাভাবিকভাবে ধরে নিচ্ছে। তার কারণ ওয়ান ইলেভেন সরকারের সময় বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতা এলো, তারাও একইভাবে নিজেদের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে দিল, যেগুলোর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেও কোনো মামলা ছিল, কিন্তু খালেদা জিয়া সহ অন্যান্য অনেক মামলা রয়ে গেল, চলমান ছিল। বিএনপি এখন ক্ষমতা এসেছে, এখন ঠিক সেই একই কাজ করবে। এই জন্যই বলছি যে আমরা অবাক হইনি, কিন্তু কিছু গুরুতর প্রশ্ন তো ওঠেই। এই যে 1006টি মামলা প্রত্যাহার করে নেওয়া হলো, আমি বিশ্বাস করি এর মধ্যে অধিকাংশ হয়রানিমূলক মামলা। কোনো কোনো মামলা অবশ্যই এগুলো ভিত্তি ছিল, কিন্তু অধিকাংশই হয়রানিমূলক মামলা। আমরা জানি আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য গায়েবী মামলা হয়েছে, নিশ্চয়ই সে ধরনের মামলা এগুলোর মধ্যে রয়েছে। প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে গত 18 মাসে ইউনূস সরকারের সময় যে মামলাগুলো হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে, এগুলো সহ অসংখ্য সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, অর্থনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিল্পী সাহিত্যিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং যে মামলাগুলোর কথা বলছি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে, কিছু মামলা, আমি বলবো কিছু মামলা বাদে আর সবই তো ফেক, আর সবই তো হয়রানিমূলক মামলা। সেগুলো প্রত্যাহার করা হবে না? যদি না করা হয়ে থাকে কেন করা হবে না? সেই জবাবটি তো তারেক রহমানকে দিতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিন বদলের স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে। তিনি এর মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো অবশ্যই নন্দিত হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এবং এই যে গ্রহণযোগ্যতা পেলেন তিনি, সেই জায়গা থেকে তারেক রহমানের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশার জায়গা অনেক গুণ বেড়ে গেছে। বিগত 18 মাসে তো যা ইচ্ছা তাই হয়েছে, যা ইচ্ছা তাই হয়েছে। 2024-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আগে পরে যে মামলাগুলো হয়েছে তার কটি প্রকৃত আইন অনুযায়ী হয়েছে। এক একটি মামলায় মানে ওই সময় যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন এই সবকে কেন্দ্র করে শত শত মামলা হয়েছে। এই শত শত হাজার হাজার মামলায় লাখ লাখ মানুষকে জড়ানো হয়েছে, আসামি করা হয়েছে, হাজার হাজার মানুষকে জেলে ঢুকানো হয়েছে। যদি আমি বলি যে এই মুহূর্তে সাংবাদিক আনিস আলমগীর এখনো কারাগারে, তার বিরুদ্ধে অভিযোগ কি, তার বিরুদ্ধে যে মামলাটি হয়রানিমূলক নয়, এটা কি কেউ বিশ্বাস করেন এই বাংলাদেশে? আমাদেরকে যখন আটক করা হলো 3 মাস আমাকে রাখা হয়েছিল, প্রফেসর কার্জনকে 4 মাস রাখা হয়েছে, শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক সচিব আবু আলম শহীদ খানকে 4 মাসের মতো কারাগারে রাখা হয়েছে, লতিফ সিদ্দিকীকে কারাগারে রাখা হলো, 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সহ আরো অনেককে যে 3 মাস 4 মাস করে কারাগারে রাখা হলো। এই মামলাগুলো তো এখনো চলমান। আমরা মানে জামিনে ছাড়া পেয়েছি, মুক্ত তো হয়নি। এইগুলো যে একেবারে মিথ্যা বানোয়াট হয়রানিমূলক মামলা, সেটি নিয়ে নিশ্চয়ই কারোর প্রশ্ন নেই। আমাদেরকে সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দেওয়া হলো। সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, তারা যে এই যে পুরো 18 মাস 19 মাস ধরে কারাগারে রয়েছেন, জামিন পর্যন্ত পাননি, সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে না? তারেক রহমান এইসব ক্ষেত্রে কি নীরব থাকবেন? এবং শুধু এই যে পরিচিত নামগুলো বলছি, এর বাইরে আওয়ামী লীগের অসংখ্য নিরপরাধ মানুষ তারা কারাগারে এখনো পর্যন্ত অন্ধপ্রকোষ্ঠে রয়েছেন। এক একটি মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। সব মানুষের তো মানে নাম ঠিকানা সহ মামলায় আসামি করা হয়নি, এজাহারভুক্ত করা হয়নি, অজ্ঞাতনামাতে আসামি করা হয়েছে। সেই মামলায় তো গত কয়েকদিন আগে পর্যন্ত মানুষকে ধরা হয়েছে, সেই সব মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগ নেতা কর্মীদের কথা বাদ দিলাম, ফুটপাতের দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, চায়ের দোকানদার থেকে শুরু করে সবজি বিক্রেতা, এমন অসংখ্য নিরীহ মানুষকে তো এইসব মামলা আটকানো হয়েছে। এই ধরনের মামলায় এখনো তারা কারাগারে রয়েছেন। শিশুদেরকে পর্যন্ত ধরা হয়েছে, যাদের বয়স 16 বছর 15 বছর, তাদেরকে বয়স বাড়িয়ে পুলিশ দেখিয়েছে 18 বছর 19 বছর 20 বছর। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি তো 3 মাস ছিলাম প্রায় কারাগারে, আমি তো দেখে এসেছি এইসব মামলা কি হবে। এই মানুষগুলো তো কোনো দলের আগেও নেই, পিছেও নেই। যারা চাঁদা দেয়নি, সেই চাঁদাবাজরা ওই নিরীহ মানুষদেরকে, অনেক ব্যবসায়ীদেরকে তারা মামলা জড়িয়ে দিয়েছে। এবং এক মামলা যখন ঢুকেছে, তখন পরবর্তীতে একের পর এক মামলা তাদের বিরুদ্ধে গেছে পেন্ডিং মামলা হিসেবে, ওই যে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে হাজার হাজার মানুষকে। একটা মামলায়, আমি এই কথাগুলো আগেই বলেছি, আবারও বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে, এক একটা মামলায় 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত খরচ করে জামিন নিয়েছেন কেউ কেউ, বেল বন্ড গেছে জেল গেটে, পরবর্তীতে আবারও একটা ভুতুড়ে মামলায় এসে হাজির হয়েছে, আবার সেই মামলায় জামিন নিচ্ছে, আবার নতুন মামলায় এসে হাজির হচ্ছে। এই যে এটা কি বলে পিডব্লিউ, এই পিডব্লিউ তো কারাগারে বন্দী মানুষগুলোর মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে এখনো পর্যন্ত। সেই মামলাগুলোর কি হবে?
সবকিছুর ঊর্ধ্বে দলীয় নেতা কর্মীরা সবসময় বিবেচিত হবেন। সাধারণ মানুষের জন্য এই দেশে কোনো আইন থাকবে না, নিরীহ নিরপরাধ মানুষের জন্য, শক্তিহীন মানুষের জন্য কোনো আইন থাকবে না। তারেক রহমান আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, তিনি টোল ফ্রি গাড়ি নেবেন না, তার এমপিরা বা মন্ত্রীরা নেবেন না, তিনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানীকে তিনি তার প্রোটোকলের গাড়ি বহরের যে